আজকে আলোচনা বিষয় দ্য কম্বিনেশান অফ রেজিস্ট্যান্সের কম্বিনেশান দুই প্রকারের, একটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, একটা প্যারালাল রেজিস্ট্যান্স। সিরিজ রেজিস্ট্যান্স মানে কতগুলো রোধ শ্রেণী সমবায়ে থাকছে এবং প্রত্যেকটার মধ্যে কারেন্ট সেম যাবে, অর্থাৎ R1 R2 R3 তিনটে রেজিস্ট্যান্সকে আমরা যদি এই রকমভাবে আমরা যদি সজ্জিত করি এবং যদি কারেন্ট পাঠায়, প্রত্যেকটার মধ্যে যদি সেম কারেন্ট যায়, তখন আমরা সেই রেজিস্ট্যান্সকে বলবো তারা সবাই সিরিজে আছে, অর্থাৎ সিরিজ সমবায় আছে। এবার প্যারালাল রেজিস্ট্যান্স বলতে R1 R2 R3কে এমনভাবে সজ্জিত করা হলো যে সবার অ্যাক্রসে ভোল্টেজ সেম, কিন্তু কারেন্টটা যখন যাচ্ছে তার সামনে তিনটে রাস্তা, 1 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা, কারেন্টটা ব্রাঞ্চ করে গেছে I1 I2 I3, তখন আমরা বলবো এটা প্যারালাল রেজিস্ট্যান্স। অর্থাৎ কারেন্ট যদি সেম হয়, এটার ক্ষেত্রে কী হলো, কারেন্ট সেম। 2 নম্বর হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স ইজ ডিফারেন্ট। ওকে। আর 2 নম্বর প্যারালাল রেজিস্ট্যান্সের শর্ত কি, 1 নম্বর হচ্ছে কারেন্ট কী করবে, ব্রাঞ্চ করে যাবে, অর্থাৎ কারেন্ট ইজ নট সেম, অর্থাৎ একই হবে না। 2 নম্বর হচ্ছে ভোল্টেজ ড্রপ across the resistance is সেম। অর্থাৎ তাহলে কী হলো, সিরিজে কি কারেন্টটা সেম, প্যারালালে কি কারেন্ট সেম নয়, কারেন্ট সব আলাদা, প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কারেন্ট আলাদা যাবে। এখানে প্রত্যেকটার মধ্যে ভোল্টেজটা ডিফারেন্ট, এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটা সেম হবে। এখন সিরিজটা একটু বিস্তারিত দেখা যাক। সিরিজ কম্বিনেশন R1 R2 R3 R1 R2 R3 তাকে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম। ভোল্টেজ ভি, কত কারেন্ট যাচ্ছে ধরে নিলাম সে আই কারেন্ট এর মধ্যে দিয়ে যাবে, এর মধ্যে যাবে কি আবার নেগেটিভ প্লেটের মধ্যে প্রবেশ করবে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত করবে, V1, কারণ কি I ইন্টু R1 ভোল্টেজ ড্রপ V1, এখানে ভোল্টেজ ড্রপ V2 I ইন্টু R2, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে V3। ওকে, তার মানে আমার এখানে V1 ইকাল টু কী হলো IR1, V2 ইকাল টু কী হলো IR2, আর V3 ইকাল টু হচ্ছে IR3। এইটা কি আমার সেম ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, V ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, করে আমি তিনটের পরিবর্তে আমি একটা রেজিস্ট্যান্স আনলাম, তাকে আমি R বলছি। এবং একটা রেজিস্ট্যান্স রাখলে এবং সেই সার্কিটের মধ্যে যদি সেম কারেন্ট ফ্লো করে, তাহলে আমি বলতে পারি R হবে এই তিনটি রেজিস্ট্যান্সের তুল্য রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে কি এখানে V ইকাল টু কী দেখতে পাচ্ছি IR, আর এখানে এর আকাশে ভোল্টেজ ড্রপ ভি, এই ব্যাটারি যা ভোল্টেজ সেটাই ড্রপ করে যাবে এখানে। তার মানে বিষয়টা দাঁড়িয়ে গেল টোটাল ভোল্টেজ কত, V ইকাল টু V1 প্লাস V2 প্লাস V3, এই ভোল্টেজ যোগ করলে ব্যাটারির ভোল্টেজ। V ইকাল টু কী দেখছি IR, আর V1 মানে কি IR1, V2 মানে IR2, আর V3 মানে IR3। তো বিষয়টা দাঁড়িয়ে গেল R ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 যদি তারা সিরিজে থাকে। এরকম যদি n সংখ্যক যদি ফর n রেজিস্ট্যান্স তাহলে R ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট প্লাস RN। ওকে, সিরিজ রেজিস্ট্যান্স। এবার আমরা যাব প্যারালাল রেজিস্ট্যান্স। প্যারালাল resistance. This is R1, R2, R3, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম, প্লাস মাইনাস। তার মানে এখানে যদি কারেন্ট যায় I কারেন্ট এই পয়েন্টে এসে তার সামনে কটা রাস্তা হলো,
1 নম্বর রাস্তা, 2 নম্বর রাস্তা, 3 নম্বর রাস্তা, তিনটে রাস্তা এই কারেন্ট ডিভাইডেড হয়ে কারেন্ট যাবে I1, এর মধ্যে কারেন্ট যাবে I2, এর মধ্যে কারেন্ট যাবে I3, অর্থাৎ কারেন্ট ইজ ডিফারেন্ট। তার মানে অ্যাকর্ডিং টু ফিগার অনুযায়ী I ইকুয়াল কী দেখতে পাচ্ছি, I1, I2 আর I3। এদের যদি আমি করি R1 R2 R3 তুল্য রেসিস্ট্যান্স যদি আমি মনে করি তুল্য রেসিস্ট্যান্স R, তাহলে আমি সেম ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করি, সেম ব্যাটারি V ব্যাটারির সঙ্গে যুক্ত করি, তাহলে সেম যদি এই তিনটে এই সার্কিটের মধ্যে কারেন্ট কত যাচ্ছিলো, টোটাল কারেন্ট I, এই সার্কিটের মধ্যে যদি টোটাল কারেন্ট I যায়, তাহলে আমি বলবো R হচ্ছে R1 R2 R3 তুল্য রেসিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এক্ষেত্রে আমি কি লিখতে পারি, I ইকাল টু V/R। তার মানে এখানে কি I যায় কী লিখবো, V/R। I1 জায়গায় কী লিখবো, এর এককোষে ভোল্টেজ কত, V, কারণ ব্যাটারির ভোল্টেজ যদি V হয় এর এককোষে ভোল্টেজ V, তাহলে V/R1। R2 এককোষে ভোল্টেজ কত, সেটাও V/R2। R3 এককোষে ভোল্টেজ কত, সেটাও V/R3। কারণ প্যারালাল রেসিস্ট্যান্সের শর্ত বলেছিলাম ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেসিস্ট্যান্স ইজ সেম, তারপরে প্রত্যেকের এককোষে ভোল্টেজটা সেম হবে, অর্থাৎ 1/R ইকাল টু 1/R1 1/R2 প্লাস 1/R3। ক্লিয়ার? এখন বিষয়টা যে এই যে এর প্রত্যেকটার মধ্যে যে কারেন্ট কত ফ্লো করছে, I1 I2 I3, এই কারেন্ট ফ্লো করছে। দেখো আমি যদি দেখি যে I1 I2 I3, তা আমি যদি এটাকে দেখা যায় তাহলে আমরা কি পাচ্ছি, V/R1 V/R2 V/R3। তার মানে বিষয়টা আমাদের দাঁড়িয়ে গেল যে প্রত্যেকের মধ্যে ভোল্টেজ তো সেম, তাহলে ভিভি কেটে যাচ্ছে, 1/R1 1/R2 1/R3। তার মানে প্রত্যেকটা সার্কিটের মধ্যে যে কারেন্ট ফ্লো করছে তাদের রেশিও যদি নিই, তাদের রেসিস্ট্যান্সের কি 1/R1 1/R2 1/R3 এই অনুপাতে এদের মধ্যে কারেন্ট ফ্লো করবে। একটা এক্সাম্পল নিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। এক্সাম্পল মনে করো R1 2 ওহম, R2 4 ওহম, আর ঠিক আছে, আর R3 হচ্ছে 6 ওহম। তাহলে এই যেটা, তাহলে এর মধ্যে I1 I2 কীভাবে যাবে, I1 I2 I3 এদের অনুপাত হবে 1/2 1/4 1/6, 1/2 1/4 1/6। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ কারেন্টের অনুপাত এটা হচ্ছে 1/R1 1/R2 1/R3। ওকে, অর্থাৎ কারেন্টটা এইভাবে ব্রাঞ্চ করছে। আমি দুটো প্যারালাল রেসিস্ট্যান্সের কথা এবার বলবো। এই একটা R1 আর একটা হচ্ছে R2, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে V প্লাস মাইনাস। তাহলে এই যদি I কারেন্ট হয়, তার মানে এখানে আমি ধরলাম I1 কারেন্ট ব্রাঞ্চ করছে, এটা ধরলাম I2 কারেন্ট ব্রাঞ্চ করছে। তাহলে I1 কত না, সেটা হচ্ছে V/R1। ওকে, R1 হচ্ছে V/R1, আর I2 কত, সেটা হচ্ছে V/R2। Rটা কত, Iটা কত, এদের যদি তুল্য রেসিস্ট্যান্স I কত, I ইকাল টু V বাই টোটাল ভোল্টেজ বাই টু ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এখন ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত, 1/R ইকাল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে R ইকাল টু কত হচ্ছে, R ইকাল টু R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ওকে, তার মানে আমি R ইকাল টু কী দেখতে পাচ্ছি, R ইকাল টু রোধ দুটির গুণফল আর রোধ দুটির যোগফল, এটা হচ্ছে তুল্য রেসিস্ট্যান্স। তার মানে আইটা কত হচ্ছে, আইটা হচ্ছে ভোল্টেজ, টোটাল ভোল্টেজ ডিভাইড বাই তুল্য রেসিস্ট্যান্স আর, আর আর V/R, তাহলে V ইন্টু আমি কি দেখতে পাচ্ছি R1 ইন্টু R2 ডিভাইড বাই R1 প্লাস R2। যদি আর এর ভ্যালুটা আমি পুট করি, না ভুল হলো, তাহলে আমি এখানে লিখি, তাহলে V ইকাল টু IR। ওকে, তাহলে ভোল্টেজ V ইকাল টু IR। তাহলে আমি I1 কত পাচ্ছি, I1 ইকাল টু কী ছিল, V/R1, ভির ভ্যালুটা বসিয়ে দাও,
আর বাই আর ওয়ান। তাহলে আই ওয়ান ইকাল টু আমি দেখতে পাচ্ছি আই ইন্টু এটা হচ্ছে কি তুল্য রোধ, ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স ডিভাইড বাই আই ওয়ান কি আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে, আই ওয়ানটা কি আর ওয়ানের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আর ওয়ানটা কি সংশ্লিষ্ট রোধ, ঠিক আছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স বাই ডিভাইড বাই আর ওয়ান। এটাকে যদি আমি একটু ভেঙে দেখা যায়, আই ওয়ান ইকাল টু আই ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্সের ভ্যালু কত, ভ্যালুটা হচ্ছে এইটা, তাহলে আর ওয়ান ইন্টু আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু ডিভাইড বাই আর ওয়ান। আর ওয়ান কেটে গেলে আই টু ইকাল টু আর টু বাই আর ওয়ান ইন্টু আর টু ইন্টু আই ওয়ান ইকাল টু। তার মানে বিষয়টা কী দাঁড়িয়ে গেল, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি যদি এই একটা সার্কিট, এই ব্যাটারি তার প্লাস মাইনাস, এটা আর ওয়ান এটা আর টু, এই যদি কারেন্ট হয় তাহলে বেসিক ফর্মুলা এটা যদি আই ওয়ান হয় তাহলে আই ওয়ান দাঁড়িয়ে যাচ্ছে, আই ওয়ান কারেন্ট হচ্ছে তুল্য কারেন্ট আই ইন্টু যার মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তার উল্টো রোধ হচ্ছে আর টু, তাহলে আর টু বাই যে দুটো রোধ সমান্তরাল সময় আছে সেই রোধ দুটির যোগফল। আর আই টু কত হবে, তাহলে আই টু হচ্ছে কার মধ্যে যাচ্ছে, আর টুর মধ্যে যাচ্ছে, তাহলে তুল্য কারেন্ট আই, কিন্তু আই টু দিয়ে আর টুর মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তার উল্টো রোধটা নেব, সমান্তরাল সমবায় যুক্ত উল্টো রোধ আর ওয়ান ডিভাইড বাই দুটো রোধের যোগফল আর ওয়ান প্লাস আর টু। এই ফর্মুলাটা তোমরা মাথায় রেখে দেবে, এটা হচ্ছে খুব কাজে লাগবে, যে কোনো জায়গায় আমাদের এটা কাজে লাগবে। যে সংশ্লিষ্ট কারেন্ট আই ওয়ান ইকাল টু আই তুল্য কারেন্ট ইন্টু যে দুটো রোধ সমান্তরাল সময় আছে ঠিক তার যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেই রোধটা বাদ দিয়ে বাকি যে রোধটা আছে আর টু ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা এক্সাম্পল হিসাবে নিলাম, একটা এক্সাম্পল ওয়ানে ধরুন আমি একটা সার্কিট আঁকছি, 6 ভোল্ট সার্কিট, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 2 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4 ওহম, এখানে হচ্ছে 1 ওহম, এখানে 1 ওহম। প্রশ্ন হলো এই সার্কিটে আইটা কত, কারেন্ট কত ফ্লো করবে আই, তারপরে এই পয়েন্টে এসে ব্রাঞ্চ করছে, এই পয়েন্টে ব্রাঞ্চ করলে কারেন্ট করে আই ওয়ান, এটার মধ্যে যাচ্ছে আই টু, তা প্রশ্ন হলো আই কত, আই ওয়ান কত, এই ব্রাঞ্চের মধ্যে কত কারেন্ট যাচ্ছে। আই মানে কি, আই মানে ডেফিনেশন কি, আই ইকাল টু ভি বাই আর। ভি তো আমার যা আছে 6, কিন্তু আমি আর এসে আটকে গেলাম, আরটা কি তুল্য রোধ, পুরো এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নির্ণয় করতে গেলে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে, ক্যালকুলেশন। বিষয়টা বোঝাতে পারলাম না, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন আমি ব্যাকওয়ার্ড থেকে করে যাব। কিভাবে করব, দেখুন কারেন্টটা এইটার মধ্যে দিয়ে ব্রাঞ্চ করেছে, এখান থেকে যাচ্ছে, এই পয়েন্টে এসে ব্রাঞ্চ করেছে, তার মানে আই ওয়ান কারেন্ট 1 ওহম এই 1 ওহমের মধ্যে দিয়ে যাবে, আবার এই 1 ওহমের মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এই দুটো কি শ্রেণী সমবায় আছে, এই দুটো শ্রেণী সমবায় থাকলে কত, 1 কত হবে 2, তাহলে এই 2 ওহম আর এই 4 ওহম বোথ আর প্যারালাল, কারণ 2 ওহম আর 4 ওহম, তাহলে দেখতে কেমন লাগবে ছবিটা আমি যদি আঁকি, এই রকম হবে। এটা হচ্ছে 2 ওহম, এখানে একটা হচ্ছে 4 ওহম, আর এই দুটো যদি যেহেতু শ্রেণী সমবায় আছে তা দুজন মিলে একটা করে রেখে দিলাম, এটা হচ্ছে 2 ওহম। তাহলে এই 4 ওহম আর 2 ওহম কী হয়ে গেল, 4 ওহম 2 ওহম মিলে তুল্য রেজিস্ট্যান্স আর পাই ইকাল টু হয়ে গেল 4 × 2 / 4 + 2, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করলাম, তাহলে 8/6, তার মানে কত 4/3 ওহম, 4/3, এই দুটো মিলে 4/3 ওহম। তাহলে পরবর্তী সার্কিটটা কেমন দেখতে লাগবে যদি ছবিটা আঁকি, এই হচ্ছে 2 ওহম, যাকে আমি এখনও কাজ করিনি, এই দুটো মিলে একটা হয়ে গেছে, তাই আমি দুটো মিলে একটা আঁকলাম, এটা কত 4/3 ওহম, তার এইটা কত 6 ভোল্ট। এখন তুল্যরে আর কত হলো, এই কারেন্ট যদি এখান দিয়ে যায় আই, তাহলে আই 2 ওহমের মধ্যে দিয়ে যাবে, আবার এর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ দুটো এখন শ্রেণী সমবায় রয়ে গেছে, সেম কারেন্ট যাচ্ছে, 2 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে 4/3 ওহমের মধ্যে সেই কারেন্ট যাবে, তাহলে এটা কি শ্রেণী সমবায় আছে,
তা 2 প্লাস 4/3 এত ওহম। তাহলে কত হলো? 3 × 6 6 10 10/3 আর তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 10/3 হলো। তাহলে কারেন্টটা কত পেলাম? কারেন্ট আই ইকাল টু কি? V/R। ভি কত ছিল? 6 আর আরটা কত হচ্ছে? 10/3। তা 10/3 করলে থিটা উপরে উঠে যাবে। তাহলে 3 6 18/10 1.8 অ্যাম্পিয়ার আই। তার মানে মূল যে কারেন্ট সেটা কত? আইটা কত কত পেয়ে গেলাম? 1.8 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন হচ্ছে I1টা কত? এইটার মধ্যে দিয়ে I1 বার করতে গেলে আমি কি বলেছিলাম? ইকুইভ্যালেন্ট কারেন্ট আই, তুল্য কারেন্ট আই ইনটু যার মধ্যে দিয়ে যাচ্ছে, কার মধ্যে দিয়ে যাচ্ছে? এই দুটো মিলে এইটার মধ্যে যাচ্ছে কি? I1 আর এইটার মধ্যে যাচ্ছে I2। তাহলে I1-এর মধ্যে দিয়ে আমার I1 বার করেছে 2 ওহমের মধ্যে দিয়ে। তা 2টা বাদ দিয়ে ঠিক কোনটা ধরবো? 4 ওহম ধরবো, কারণ ফর্মুলা কী ছিল? R2/R1 + R2। তাহলে বিষয়টা আইটা কত? 1.8। R2 মানে এইটার মধ্যে দিয়ে যাচ্ছে, তার এটা নিয়ে এটা আমি নেব না। আমি কী নেবো? এই রেজিস্ট্যান্সটা নেব। এই রেজিস্ট্যান্স কত? 4 ডিভাইড বাই এই দুটো রেজিস্ট্যান্সের যোগ করলে কত হবে? 4 + 2 অর্থাৎ 6। ওকে, তাহলে হয়ে গেল 3 6 18। 3 6 18.3 × 4, তাহলে হলো 1.2 অ্যাম্পিয়ার। তাহলে বিষয়টা দাঁড়িয়ে গেল আবার 1.2 অ্যাম্পিয়ার I1 দাঁড়িয়ে গেল। ওকে, I2 যদি জানতে চাও তাহলে টোটাল কারেন্ট কি? 1.8, সেখানে 1.2 মাইনাস করবে, I2 পেয়ে যাবে। বাকি কারেন্ট I2, তাহলে এবার I2 পেয়ে যাবে, আলাদা করে বার করার দরকার নেই। সুতরাং আজকে এই পর্যন্ত।